ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, আগামী ২রা জুন তুর্কির ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনে আগ্রহী তারা। এদিকে যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রযুক্তি উন্নয়নে £1 বিলিয়ন বেশি ব্যয় করার ঘোষণা দিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে এপ্রিলে ব্রিটেনের গাড়ি উৎপাদন গত ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল বলে জানিয়েছে বিবিসি। ইউরোপের আরও কিছু ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, তারা আগামী ২ জুন তুর্কির ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, কেবল কথায় নয়, আন্তরিকভাবে শান্তি প্রক্রিয়ার সফলতা দেখতে আগ্রহী তারা। তবে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন এখনও আলোচনার জন্য রাশিয়ার প্রস্তাবের জবাব দেয়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রযুক্তি উন্নয়নে £1 বিলিয়ন বেশি ব্যয় করবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি নতুন ডিজিটাল টার্গেটিং ওয়েব তৈরি করছে, যা ভূমিতে থাকা সেনাদের সাথে একই সঙ্গে স্যাটেলাইট, বিমান এবং ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে পারবে এবং শত্রুর লক্ষ্য চিহ্নিত করতে পারবে। আর এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হবে। গত এপ্রিলে ব্রিটেনে উৎপাদিত যানবাহনের সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে। বিবিসি জানায়, এর পেছনে কারণ হিসেবে রয়েছে আমেরিকার নতুন শুল্ক আরোপ এবং ইস্টারের সময় ছুটিতে উৎপাদন বন্ধ থাকা। গত মাসে ব্রিটেনে মাত্র ৫৯,২০৩টি যানবাহন তৈরি হয়েছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স জানিয়েছে, পেট্রোল চালিত গাড়ি থেকে বৈদ্যুতিক যানবাহনে উৎপাদন বেড়ে যাওয়ার ফলে শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে, আর এর সঙ্গে সাময়িকভাবে উৎপাদনও হ্রাস পেয়েছে। স্লোভাকিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পিটার কাজিমির ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বিশেষ ফৌজদারি আদালতের বিচারক মিলান সিসারিক তাকে শাস্তিস্বরূপ $225,000 জরিমানা করেন। পিটার কাজিমির স্লোভাকিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের পাশাপাশি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের নীতি নির্ধারক হিসেবে কর্মরত। সুইজারল্যান্ডের একটি পাহাড়ের ঢালে হিমবাহ থেকে পাথর ও বরফের বিশাল স্তূপ ধসে পড়ার পর বৃহস্পতিবার থেকে ৬৪ বছর বয়সী এক পুরুষ নিখোঁজ রয়েছেন। তবে পাহাড় ধসের আগেই কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মাসের শুরুতে গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। স্টেট কাউন্সিলর জানিয়েছেন, এই ভূমিধসের ফলে গ্রামের প্রায় ৯০% ধ্বংস হয়ে গেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।